হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে একটা নতুন ব্লগ শেয়ার করলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আমি আজকে করেছিলাম বিবর্তনের ব্রত, আর এই ব্রত করার জন্য তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আর মা আগের দিন সব বাজারঘাট করে এনেছিল, তো সেগুলোই আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই বিবর্তনী ব্রত করার জন্য লাগে 13টা ফল, 13টা মিষ্টি, 13টা ফুল, আলতা, সিঁদুর, ধূপকাঠি, 13টা পান, 13টা সুপারি। তাই সব কিছু এনে রেখে দিয়েছিল মা, আর আমি সেগুলো ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, কারণ যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। আর লাগে 13টা সুতো, মানে বিবর্তনের যে সুতোর যে 13টা গিঁট দিতে হয় সেই সুতোটা। তো সেগুলো রেডি করে নিয়ে আমরা তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব তাই। তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর লেট হয়ে গেছিলো, 12টার থেকে পুজো ছিল, তো আমরা সেই জন্য যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি করে। আর দেখো দিয়াও উপোস করেছিল, তা দিয়া দেখো ওর মায়ের হাতে গামলাটা দিচ্ছিল না, পুজোর ডালাটা, ও বলছিল যে ওই নিয়ে যাবে। তাই আমি ওকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে দেখো কত ছোট, তাও ও ডালাটা ওই নিয়ে যাবে বলছে। তো দেখো ফাইনালি আমরা এসে গেছি যেখান থেকে আমরা ভ্যানে উঠবো, কিন্তু রাস্তা এতটা ফাঁকা আর ওই টাইমে কোনো ভ্যান পাচ্ছিলাম না। অনেকক্ষণ ওয়েট করার পর একটা ভ্যান পেলাম, তো আমরা চটজলদি তাতে উঠে পড়লাম। আর ওই কাকুকে আমি বলছিলাম যে আপনি কি পুরো মন্দির পর্যন্তই নিয়ে যাবেন? তো কাকু বলছিল যদি শ্রীনগর গেটে ভিড় না থাকে তাহলে, কারণ হাবড়া বাজার মানেই ভীষণ জ্যাম, আর সবসময় জ্যামে পড়তেই হয়। তো ফাইনালি আজকেও তাই হলো। একটু দূর গিয়েই দেখলাম যে গেটের ধারে জ্যাম, তো হালকা আজকে অল্প জ্যাম ছিল। তাই কাকু বললো যে ঠিক আছে, তোমাদের একেবারে লেটও হয়ে গেছে, মন্দির পর্যন্ত আমি ছেড়ে দেবো। তা আমি তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, প্লিজ যদি একটু ছেড়ে দিন তাহলে তাড়াতাড়ি হয়, কারণ প্রথম পুজোটা পেলে সুবিধা, কারণ 12টার থেকে পুজো থাকে, তারপরে আবার 2টোর থেকে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। তো তাড়াতাড়ি মন্দিরে এসে দেখি এত ভিড় হয়েছে তা বলার মতো না, একদম দেখে বুঝতে পারছো গেটের মুখ পর্যন্ত লোক ভর্তি, আর মানে ভেতরে ঢুকতেই পারছি না। আর পুজো অলরেডি শুরু হয়ে গেছিলো, কারণ আমরা জানতামই না যে এইবার পুজো 12টা না 11টার দিয়ে স্টার্ট। তাহলে তো বুঝতেই পারছো যে কতটা আমরা লেট করে ফেলেছি, 12টা বেজে গেছে, প্রায় 1 ঘন্টা লেট। আমরা তো জানতাম 12টার থেকে পুজো, তো দেখতে পাচ্ছ পুরো মানে লোক ভর্তি হয়ে গেছে, এই জন্য প্রথম পুজোটা আমরা দিতে পারলাম না। তো আমরা মন্দিরের আশেপাশে একটু ঘুরছিলাম, আর এখানে দেখো যে কি সুন্দর মন্দিরের ভিতর এই মাছগুলো না, রঙিন মাছগুলো, ছোটোবেলায় এই রঙিন মাছগুলো নিয়ে অনেক খেলতাম। তো দেখো কার কার বাড়িতে এই রঙিন মাছের যে অ্যাকোরিয়াম থাকে না আছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এই জগন্নাথ দেবের মন্দিরে এসে আমরা বসলাম, এটা মন্দিরের ভিতরেই জগন্নাথ দেবের মন্দির আছে, তো সেখানে আমরা এসে বসলাম। তো দেখো জগন্নাথ দেবকে কত সুন্দর লাগছে দেখতে। তো মাকে বললাম যে তুমি এখানেই বসো, আমি একটু মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। আর এখানে এসে দেখো যে পুজো স্টার্ট হয়ে গেছে, এদের তখন অঞ্জলি চলছিল। তো দেখো আমরা এই ভিড়ের মধ্যে তো সম্ভব হয়নি আমাদের ফার্স্ট পুজোটা দেওয়া, তো ঠিক আছে কোনো ব্যাপার না, যখন এসেছি পরের পুজোটাই দেব। আর এখানে আমার মাসি টাসিরাও এসেছিলো, ওরা ফার্স্ট পুজোটা ধরতে পেরেছে, যেহেতু ওদের মন্দিরের কাছে বাড়ি, আর আমাদের বাড়িটা মন্দির থেকে অনেকটাই দূরে। আর আমি ঠিক করে জানতাম না যে কটার থেকে পুজো এবার স্টার্ট হয়েছে। প্রত্যেক বছর 12টার থেকেই হয়, এবার 11টার থেকে হয়েছে। আর বুঝতে পারছো এত লোকের চাপ, এই জন্য আরেকটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে পুজোটা। তো আমি একটু মন্দিরের চারপাশের চত্বরটা একটু ঘুরে দেখছিলাম, আর দিয়াও আমার সাথে ছিল। তা এর মধ্যে মাসি আমাকে বলল যে ভাইয়ের জন্য একটা ফুটি আনতে, তো তার জন্য আমি একটু রাস্তার দিকে গেলাম। তো দেখো ভাইয়ের জন্য একটা ফুটি নিয়ে আমি চলে এসেছি, আর দিয়াকেও একটা ফুটি দিলাম, আর ভাইয়ের জন্য একটা ফুটি নিয়ে আসলাম। তো তারপরে দিয়া আর আমি একটু মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখছি। আর দিয়া তো মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, ও তো এরকম হলে আমাকে পেলে আর ওর কিছু চায় না। তো দেখো কেমন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তা আমি ওকে বলছিলাম যে দৌড়াস না। তো দেখতেই পাচ্ছ এখানে মাটা বসে আছে, আর সবাই দেখো আশেপাশে সবাই সুতো বাজছে, আর দিদিও এখানে সুতো বাজছে, কারণ দিদি বাড়ির থেকে সব সুতো বেঁধে আসেনি। আর আমি বাড়িতে আমি আর মা দুজন মিলেই অনেকটা সুতোই বেঁধে এসেছিলাম, এই জন্য আমাদের আর কোনো সুতো বাঁধতে লাগেনি। তো দেখো আমি যেটু চারপাশ ঘুরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে মানে মন্দিরের পিছন সাইডে এটা হচ্ছে মন্দিরের পুকুর। তো দেখো চারি সাইড দিয়ে আরও ভালো করে পুকুরটাকে শান বাঁধানো হচ্ছে। আর আগেও
দেখেছিলাম। তো এখানে কাজ চলছে বলে বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে দেয়নি, তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু এই পাশটা মানে খুব সুন্দর, এটা বাজারের ভিতরেই এই মানে শিববাড়ির কালী মন্দিরটা। তো তারপরে আমরা পাশেই চলে গেলাম দেখো শীতলা মায়ের মন্দিরে। মানে এই কালীবাজারের মন্দিরের ভিতরেই এতগুলো ঠাকুরের মন্দির। তোমরা কি কেউ আগে এই মন্দিরে এসেছো? যদি না এসে থাকো, যদি হাবড়া বাজারে আসো, তো প্লিজ সবাই এই কালীবাজারের মন্দিরে এসো, ভালো লাগবে তোমাদের সবার। তো তারপরেই আমি মা শীতলাকে একটু প্রণাম করে চলে যাব। এর মধ্যে দিয়াও এসে বলছে যে কী ঠাকুর এটা। তা দিয়াকে বললাম, দিয়াও একটু প্রণাম করলো। আর এখানে দেখো সবাই যে যেখানে পাচ্ছে সেখানে বসে সবাই সুতো বাজছে। এখানে এই কাকিমাটাও সুতো বাজছিল। আর এখানে মা মনসার থান গাছ, তো সেখানে আমি একটু প্রণাম করে নিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আশেপাশটা একটু দেখতে রাখলাম। আর দিয়ে আবার ওই মাছের ধারে এসেছে। ওর মানে মাছগুলো এত ভালো লেগেছে, ও পারলে তো মনে হয় ওখানে নেমে যায়। আর ও বারবার ওর উপরে উঠে যাচ্ছিলো। আমি উঠিস না, সবাই দেখলে বকা দেবে। আর ওর তো খুব ভালো লাগছে, একের পর এক মাছ দেখে প্রশ্ন করেই যাচ্ছে যেটা কী মাছ, ওটা কী মাছ। আমি অত মাছের নাম জানি না। আর আশেপাশে অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল, তারাও এসে ছবি তুলছিল মাছগুলোর। আর মন্দির চত্বরে দ্বিতীয়বারের পুজোর জন্য প্রচুর লোক ভর্তি হয়েছিল। আর সবাই এসে এসে ওই সুতো বাজছিল। বাড়ির থেকে অনেকে বেঁধে আসেনি, অনেকে এমনি বসে রয়েছে গল্প করছে, পরের পুজোটা ধরবে তাই। তো দেখো এখানেও ব্রত কথা চালু হয়ে গেছিলো, মানে পুজো প্রায় শেষের দিকে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে কত লোক ভিড় হয়ে গেছে মন্দিরে। আর এখানে দেখো আমার এটা মাসির ছেলে, ও মা ভিতরে পুজো দিচ্ছে আর ওখানে বসে গেম খেলছে। তাই আমি বলছি তুই গেম খেলছিস কেন? তা ও বলছে আমি কী করবো, ওখানে বসে বসে আমার বোরিং লাগছে। তো তারপরে আবার আমি একটু মন্দিরের ভিতরের দিকে চলে গেলাম। তো তারপরে আমি মায়ের কাছে চলে আসলাম যে পুজো শেষ হয়ে গেছে, চলো আমরা ভিতরের দিকে যাই। তো মা, দিদি, দিয়া সবাইকে নিয়ে মন্দিরের ভিতরে চলে গেলাম। প্রথমবারের পুজো শেষ হয়ে গেছিলো, এবার আমাদের সেকেন্ড বারের পুজো শুরু হবে। তো দেখো পুজো শুরু হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু ভিডিও করে এই আশেপাশে দেখাচ্ছিলাম যে প্রথমবারে তো তোমরা দেখেছো কেমন ভিড়, তো সেকেন্ডবারও সেম ভিড় ছিল। এখানে দুইবার করে পুজো হয়, একটা 12টার থেকে একটা 2টোর থেকে। আর এইবার প্রথম পুজোটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, আর দ্বিতীয়বারের পুজোটাও একটু লেট করে শুরু হয়েছে, প্রায় 2টোরও পরে শুরু হয়ে গেছে। একটু বোঝোই তো মন্দিরে একটু মাঝে সাঝে এরকম হয়। এত লোকের ভিড় ছিল এবার তোমাদেরকে কি বলবো। তো আমাদেরকে একটু বেশি ওয়েট করতে হয়েছে। তো ফাইনালি পুজো শেষ হয়ে গেছে। আর আমরা ডালা টালা নিয়ে আর একটু বেশি আমি ভিডিও করে দেখাতে পারিনি, কারণ ভিতরে এত ভিড় ছিল। আর তোমরা বুঝতেই পারছো সে কোন সকালে এসেছি 12টার সময়, আর প্রায় 5টা বেজে গেছে, 5টারও বেশি বাজে এখন বাড়ি যাচ্ছি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর এই পুরো ভিডিওটা আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো দেখো তারপরে বাড়িতে এসে সবাইকে প্রসাদ তোসাদ দিলাম, আর সুতোগুলো সবার হাতে বেঁধে দিলাম। তো তারপরে রাত্রিরে ওই নিয়ম থাকে যে 13টা লুচি খেতে হয়। তো বাড়িতে মা তার জন্য 13টা লুচি করেছিল আর সুজি। তো দেখো আমি সুজিটা রান্না করছিলাম, আর মা আটাটা মেখে বেলে দিচ্ছিল লুচিটা আমি ভাজবো তার জন্য। তো দেখো আমি সুজি করছি। তো কার কার বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর রাত্রিরে কী রান্না হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো লুচি আর সুজিই হয়েছিল। তো দেখো আমি লুচি ভাজছিলাম। তো আমার বিপত্তারিণীর ব্রত করতে খুব ভালো লাগে। তো যারা যারা বিপত্তারিণীর ব্রত করো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো মা বিপত্তারিণী সবাইকে